আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা অফ ক্যামেরায় অনেক কাজ করা হয়ে গেছে, তবে ক্যামেরাটা অন করব করে করাই হয়নি। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ, তো যাই হোক, এখন যেহেতু একদম বর্ষাকাল, আষাঢ় মাস, তো সারাদিন এই বৃষ্টি মেঘলাময় দিনে আমি গ্রামের বউ হিসাবে কি কাজ করি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কাঁথা কাপড়গুলো সব রোদে মেলিয়ে দিলাম, দিয়ে তারপরে আসছি এই যে মাটি নিতে আমাদের ঘরের এই সাইডে। এখন এই মাটি নিয়ে যে আমি রান্নাঘরটা সুন্দর করে লেপে দিব। রান্নাঘরটা বেশ কিছুদিন ধরে লেপা হয় না, আজ ভাবি কাল লেপবো, কাল ভাবি পরশু লেপবো, এভাবে করতে করতে একের পর একদিন চলে যাচ্ছে। এখানে যে একটা লম্বা পাইপ দেখছেন, রাফির আব্বু ওই পাশে গাড়ি পরিষ্কার করছে আর কি, তো ওর গাড়ি পরিষ্কার করা এই পাইপ দিয়ে পানি নিচ্ছে আমাদের কলপার থেকে। তো এখন আমি রান্নাঘরটা আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব, তারপরে রান্নাঘরটা লেপবো। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে।
দেখুন আমার রান্নাঘর কিন্তু প্রায় লেপা হয়ে গেছে, আর লেপলে কত সুন্দর দেখা যায় মাটির ঘর বাড়ি, তা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন খুবই সুন্দর লাগছে লেপে, মনে হয় প্রতিদিন লেপি, কিন্তু আমার আনাসের জন্যই লেপা হয় না। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি রান্নাঘরটা লেপা সম্পন্ন করছি। তারপরে দেখুন একটা জিনিস শেয়ার করি, আমার মিষ্টি কুমড়া গাছে মাশাল্লাহ মিষ্টি কুমড়া ধরেছে, কিন্তু উল্টা বুঝতে পারছি না। মিষ্টি কুমড়া তো নিচেই ঝুলে থাকে, কিন্তু মিষ্টি কুমড়াটা দেখছি উপর দিকে আর নিচেই বুঠা। তো যাই হোক, দেখা যাক বড় হলে কি হয়। তো এই যে রান্নাঘরটা প্রায় শুকিয়েও গেছে, আর আমার এই যে সিমেন্টের যে চুলা, এটা তো নিচেই ছিল, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল আর মানে রান্না করতে করতে বৃষ্টি নেমে যাচ্ছে, তো এই জন্য আর কি ভাবলাম যে শীতকালে আবার নিচে নামিয়ে নিব, আর এই বর্ষার 2-3 মাস আমি চুলাটা রান্নাঘরের উপরেই থাক। দেখা যাচ্ছে তরকারি চুলায় ওই সময় বৃষ্টি নেমে যাচ্ছে, কিন্তু আমি কিভাবে এত বড় একটা চুলা একা একা উপরে উঠাবো বা মানে তরকারির চুলা বন্ধ করব। তো যাই হোক, এই চিন্তা করে চুলাটা উপরে উঠাই নিয়েছি, নিয়ে লেপলাম। লেপার পরে দেখুন কত সুন্দর দেখা গেল রান্নাঘরটা। তো যাই হোক, রান্না টান্না শেষ করে অবশেষে এলাম রাফির আব্বুর কাছে। রাফির আব্বু সেই সকালবেলা থেকে গাড়ি পরিষ্কার করছে, গাড়ি পরিষ্কার করাই শেষ হচ্ছে না। তো যাই হোক, দেখতে এলাম অবশেষে যে তার কি অবস্থা। আমি তো কত কাজ করলাম অফ ক্যামেরা দিয়ে, অন ক্যামেরা দিয়ে, তো আর সে গাড়ি পরিষ্কার করেই যাচ্ছে। তো যাই হোক, অবশেষে এই যে আমাদের এই খামারের সামনে একটা ঘর আছে আমার এক দেবরের, তো ও আবার একটা গাছের দোলনা বেঁধেছে। তো দোলনাটাই আমাদের পাড়ার বুড়ো ছোট বুড়ো মাঝারি সাজারি সবাই দোল খাচ্ছে, বেশ ভালোই লাগে দোল খেতে, গাছে এরকম ঝুললে গায়ে বাতাস লাগে। তো যাই হোক, একজন বেঁধেছে আর পাড়ার সবাই দোল খাচ্ছে, যে যখন পারছে মানে সুযোগ সময় বুঝে। তো অবশেষে রাফির আপু গাড়ি পরিষ্কার করছে, আমি বললাম আমি একটু দোলনায় গিয়ে ঝুল খাই, তুমি একটু ভিডিও করে দাও আমার। তো আবার এই যে একটু ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে এরকম বসে বসে, আর আনাস তো একদম মহা খুশি। এখনও কিন্তু আমরা সকালবেলার ভাত খাইনি, তো এই যে দোলনায় ঝুল টুল খেয়ে তারপরে যাব ভাত খেতে। তো সঙ্গেই থাকুন। এরই মধ্যেও অফ ক্যামেরায় আমি আরও অনেকগুলা কাপড় পরিষ্কার করছি, তারপরে আরও রান্নাঘরটা যেহেতু লেপিছি, গায়ে কাদা ছিল, তো একবারে ভাবলাম গোসল টোসল সেরে তারপরে যেয়ে রান্না করব। তো এই যে দেখুন, আজকে আমি রান্নাঘর লেপিছি আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আমি তাড়াহুড়ো করে পলিথিন বিছিয়ে দিচ্ছি, কারণ এই মাত্র সবে লেপলাম, আর এই বৃষ্টিতে কিন্তু এই কাদাটা পুরো ধুয়ে চলে যাবে। তো কালো কাগজ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আবার রাফির আব্বু উপরে টিং ঠিক করে দিচ্ছে, মানে চালের উপরে একটা টিং দেওয়া আছে, 2টা টিং দেওয়া আছে, তো টিং দুটো আবারও ঠিক করে দিচ্ছে, বলছে টিন ঠিক করে দিলে বৃষ্টি পড়বে না। তো যাই হোক, রাফির আব্বু ওখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুলের উপরে টিন ঠিক করে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরটা কালো কাগজ দিয়ে পুরোপুরি ঢেকে দিলাম। তো যাই হোক, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছে কিন্তু, আর আমার ফোনটাও ভিজে যাচ্ছিল। তো তাড়াহুড়ো করে আমি আবার কাজ করছি যে আমার ফোনটাই শেষ হয়ে গেল ভিজে। তো যাই হোক, অবশেষে আর কি আমার রান্নাঘরটা লেপা মানে লেপলাম, আর অমনি বৃষ্টি চলে এলো। তো আমি এর আগেও একদিন বলছিলাম যে আমি রান্নাঘর যেই লেপি সেই বৃষ্টি নেমে যায়, তো ঠিক সেরকমই হলো আর কি। তো রান্নাঘর লেপা শেষ, আনাসের সুজি ফুরিয়ে গেছে। আজকে আমি আনাসের সুজি বানাবো, তার জন্য চাল ভিজিয়ে রেখেছি। তো ওই যে দেখুন, আমরা এখানে কাজ করছি আর আনাস ওখানে বসে বসে আমাদের কাজ করা দেখছে। তো যাই হোক, পাটা শিলটা যেহেতু বৃষ্টি পড়ছে, তো বাইরে কাদা লেগে যাবে, তো পাটা শিলটা একবারে ঘরে নিলাম, বসে বসে বৃষ্টির ভিতরে আমি সুজি বানাতে পারবো। তো তারপরে এই যে উঠানে কাপড়গুলো এখনও পর্যন্ত শুকায়নি, কিন্তু কাপড়গুলো উঠাতেই হবে, কারণ খুব জোরে জোরে বৃষ্টি নেমে গেছে। তো তাড়াহুড়ো করে আমি কাপড়গুলো উঠিয়ে ফেলছি। আসলে আমাদের এই যে প্রতিদিন কিন্তু এরকমই, যেহেতু ছোট বাচ্চা আছে, অনেক কাপড় চোপড় হয়, আর অনেকবার রোদে দিই আর অনেকবার উঠাই, কারণ দিনে 2-3 বার বৃষ্টি নামে, 2-3 বার আবার রোদ বের হয়। তো যাই হোক, এভাবে করতে করতে এক সময় বৃষ্টি চলে যাবে, আবার শীত আসবে, শীত যে গরম আসবে, এটাই আসলে নিয়ম। তো তারপরে দেখুন, আমার সমস্ত কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর এর মধ্যে আমি ঘুরেও চলে আসছি। আর এই যে দেখুন আকাশের অবস্থা, একদম বর্ষাকাল, আষাঢ়ের মেঘে একদম ঢেকে গেছে।
তো এখন এই যে বৃষ্টি পড়ছে, আসলে টিনের চালের ঘরে থেকে বৃষ্টির শব্দ, বৃষ্টির যে একটা আওয়াজ, তো এটা যে কি যে একটা ভালো লাগে সেটা আসলে বলা সম্ভব না, এটা আমরা সবাই জানি। তো আমার ফুল গাছগুলো এই যে দেখুন বৃষ্টির পানি পাচ্ছে না, তো ভাবছি এখান থেকে সরিয়ে ফেলবো। আর আমার উঠানের যে ছোট্ট একটা বাগান, তো সেই বাগানে যে মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, তো গাছগুলো মাসাল্লাহ বৃষ্টির পানি পেয়ে একদম সবুজ টকটকে ঝকঝকে হয়ে গেছে, দেখতে মাসাল্লাহ খুবই ভালো লাগছে। তো মনে হয় যদি অনেক জায়গা থাকতো তাহলে আরও বেশি করে শাকসবজি গাছ লাগাতাম, আর কি যে একটা ভালো লাগতো সেটা আসলে বলা সম্ভব না। তো যাই হোক, যতটুক যা আছে এখানেই লাগাই এইভাবে। তো এখন রাফি রাবুর ভাত খেতে দিব। আমি তো খেয়ে নিয়েছি আগে, কারণ ওর গাড়ি পরিষ্কার করতে করতে আমি অনেক কাজ করছি আর আমার অনেক খিদা লেগে গেছিলো। দেখুন বারান্দায় কাপড় আর কাপড়, আনাসের কাপড় সব পরিষ্কার করে দিয়েছি, কিন্তু একটা কাপড়ও শুকাতে পারিনি। তো এই যে সুপার উপরে কাপড়, আবার সব ইসে কাপড়। তো যাই হোক, এখন আমি ওদের 3 বাপ ছেলের কাণ্ড দেখুন, ওরা ওখানে শুয়ে শুয়ে সবাই আড্ডা দিচ্ছে, আর এদিকে আমি রাফি রাব্বুর ভাত খাওয়ার জন্য যে এতবার ডাকছি। তো রাফি রাব্বুর ভাত এই যে পানি ভাত রেখে দিয়েছি। তো আমাদের সকালবেলা আজকে পানি ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ খুবই ভালো লাগে খেতে। তো পানি ভাত কাঁচামরিচ পেঁয়াজ আমার রাফির সবার পছন্দ, রাফি রাব্বুরও খুব পছন্দ। তো এই জন্য ভাবলাম দুপুরবেলা একবারে রান্না করব, আর সকালবেলা আমরা পানি ভাত খেয়ে শেষ করব। এখন বাজে দুপুর 12:30, আর এর মধ্যে লম্বা একটা সময় চলে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে আসছি, আর এরই মধ্যে এই যে দেখুন বৃষ্টি থেমে গেছে। রান্নাঘরে যে পলিথিন বিছিয়ে রাখছিলাম, তো সেই পলিথিনগুলো এখন উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে তারপরে এখন আমি এই যে পেঁপে কাটতে বসছি। আর গতকালকে সেই গাছ থেকে পেঁপেগুলো পেড়ে রাখছিলাম, পেঁপেগুলো একদম ভালোভাবে পেকে গেছে। এখন আমি কাটবো, কেটে আমরা খাবো, সাথে আনাসেরও এক বাটি খাইয়ে দিব, যেহেতু একদম গাছ পাকা টাটকা পেঁপে, কোনো রকম আর কি মেডিসিন দেওয়া না, বাইরে থেকে কেনাও না। এই জন্য আর কি এই যে আনাসের জন্য আমি আগে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি, ভিতর থেকে উঠিয়ে ভালোভাবে ম্যাশ করে তারপরে ওকে খাইয়ে দিব। ও খুব মজা করে খায় এবং অনেক পছন্দ করে পেঁপেটা। আর এই পেঁপেটা দেখতে কিন্তু ছোট, কিন্তু এত মিষ্টি, মানে কি বলবো, খুব মিষ্টি। আমি মানে খাই আর মনে হয় যে আরও পেলে আরও খেতাম, এরকম মনে হয়। তো আমি কাজ করছি, আর এদিকে দেখুন আনাস মাশাল্লাহ 2-3টে থালা বাসন দিয়েছি, ও সেগুলা নিয়ে বসে বসে খেলা করছে। ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি, বেশি বড় ভিডিও করব না আজকে আর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি কোথাও ভুল হয়, কোথাও মানে কোনো কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তো সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসাবে বা বড় বোন হিসাবে। আর সেই ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আমার ভুলগুলো শোধরাতে পারবো এবং পরবর্তীতে সেই ভুলটা আর করবো না। তো যাই হোক, ওখানে আমাদের জন্য কেটে রাখলাম, আর এখানে আনাসের জন্য এক বাটি ম্যাশ করে রাখলাম। এখন ঘরে গিয়ে সবাইকে দিব, খাবো এবং আনাসের খাইয়ে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।